বন্ধুরা, মোবাইল ফোনের ভিতরে নেটওয়ার্ক সেকশনে কয়টি আইসি ব্যবহার করা হয়, কোন আইসির জন্য কোন কোন ভোল্টেজ দরকার এবং কোন কোন লাইনের কোন আইসির কত ভোল্টেজ দরকার এবং কোন আইসিতে কোন কোন লাইন হ্যাক করা দরকার, কোন লাইন কিভাবে বুঝবো ভালো খারাপ। বন্ধুরা, মোবাইল নেটওয়ার্ক সেকশন নিয়ে 3 নম্বর পার্টে আপনাদের স্বাগতম। অবশ্যই আগের 2টি পার্ট দেখে আসবেন, সেক্ষেত্রে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা 4G এবং 2G নেট WTR আইসির ক্ষেত্রে কোন কোন লাইনগুলো চেকিং করা দরকার এবং কোন কোন লাইন কিভাবে কাজ করে সেগুলো নিয়ে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, বিগিনার টেকনিশিয়ান যারা আছেন, মোবাইলের কাজগুলো শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন, ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্টে জানাবেন। অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে অবশ্যই বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রাম এবং কি লেআউট এবং সলিউশন সবগুলো একসাথে বলে দিব এবং কি ব্লক ডায়াগ্রাম দেখাবো। ব্লক ডায়াগ্রামের ভিতরে আমি কিভাবে কাজগুলো করেছি সবগুলো দেখাবো। তো দেখুন, ব্লক ডায়াগ্রামের ভিতরে আমি এখানে অনেকগুলো আইসি এঁকেছি। দেখুন, এটি হচ্ছে আমাদের পাওয়ার আইসি এবং এটি হচ্ছে আমাদের এফইটি আইসি এবং এটি হচ্ছে আমাদের ডিসি টু ডিসি আইসি। এটি অবশ্যই চার্জিং আইসি। আর এই এপিটি আইসি এটি সাধারণত 4G আইসি কে ভোল্টেজ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের 2G PA এবং রয়েছে আমাদের 4G PA। তারপরে হচ্ছে আমাদের RF বা WTR। তারপরে রয়েছে আমাদের CPU আইসি। তো এই সবগুলো আইসি নিয়ে আমাদের নেটওয়ার্ক সেকশন গঠিত। তো বন্ধুরা, নেটওয়ার্ক সেকশন চালানোর জন্য অবশ্যই এই আইসি গুলো দরকার হবে। তো আমাদের এই আইসি গুলোর ক্ষেত্রে কোন কোন লাইন দরকার হবে, চলুন আমরা তা দেখি। তো দেখুন বন্ধুরা, সর্বপ্রথম এখানে আমাদের একটি লাইন দরকার হয়েছে। সেটি হচ্ছে আমাদের এখান থেকে দেখুন, চার্জিং আইসি থেকে আউটপুট হয় বিপিএস অথবা বিভ্যাট। এই দুটো লাইন হয়ে সর্বপ্রথম আমাদের যায় কোথায়, এফইটি আইসির ভিতরে, এবং সেম ভোল্টেজ আমাদের যায় 2G এর ভিতরে এবং সেম ভোল্টেজ আমাদের যায় কোথায়, 4G এর ভিতরে। অর্থাৎ এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ দেওয়া হয়। অর্থাৎ এই আইসি গুলা চলার ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজ গুলা দরকার হয়। তো বন্ধুরা, তারপরে আরো একটি ভোল্টেজ রয়েছে। এই ভোল্টেজটি আমাদের পাওয়ার আইসি দিয়ে থাকে এবং পাওয়ার আইসি দিয়ে থাকে 1.8 ভোল্ট। এটি সাধারণত বিআইও ভোল্ট বলা হয়। তো এই ভোল্টটি সর্বপ্রথম চেক করতে হবে। এটি 1.8 ভোল্ট এফইটি আইসি পেয়ে থাকে এবং 1.8 ভোল্ট আমাদের 2G এবং 4G দোনো আইসির ভিতরে দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই এই ভোল্টেজটি আমাদের নেটওয়ার্ক সেকশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন। অবশ্যই এই বিআইও 1.8 ভোল্ট চেক করতে হবে। তো তারপরে কি হয়েছে আমরা দেখি, শুনুন। তো বন্ধুরা দেখুন, তারপরে আমাদের রয়েছে এফইটি ভোল্ট, অর্থাৎ এফইটি আইসি যে ভোল্টেজটি প্রদান করে 4G আইসি কে, এখান থেকে 4G আইসি কে ভোল্টেজটি প্রদান করবে, সেই ভোল্টেজটি আমাদের চেকিং করতে হবে। যে সেই ভোল্টেজটি কিভাবে বুঝবো ভালো খারাপ এবং কিভাবে কখন মাপতে হবে আমি সবগুলা আপনাদের বলবো। অবশ্যই আগে লাইনগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি এই অ্যানিমেশন ভিডিওটা বানিয়েছি। আপাতত একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে এফইটি ভোল্টেজ পাইতেছে আমাদের বিআইও ভোল্টেজ 1.8 এবং এফইটি ভোল্টেজ আউটপুট করবে আমাদের 4G আইসি কে। কত আউটপুট করবে সেটি আমি আপনাদের বলবো পরে। আগে দেখুন, এবং এফইটি আইসি চলার জন্য বিপিএস বা বিভেট ভোল্টেজ। তো আমাদের এখানে 3টি ভোল্টেজ হয়েছে। তো তারপরে দেখুন আমাদের লাইনটি কিভাবে কাজ করে। তো বন্ধুরা দেখুন, তারপরে আমাদের এখানে পাওয়ার আইসি আউটপুট দিয়েছে BRAC 1.8 ভোল্টেজ এবং কি আউটপুট দিয়েছে BRAC 1.0 ভোল্টেজ। তো এই দুইটি ভোল্টেজ আমাদের সরাসরি WTR কে দিয়ে থাকে পাওয়ার আইসি। তো অবশ্যই এই দুইটি লাইন আমাদের চেক করতে হবে। WTR এর ক্ষেত্রে 1.0 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ। এই দুইটি সাধারণত পাওয়ার আইসি দিয়ে থাকে WTR অথবা RF আইসি কে। বন্ধুরা, WTR হচ্ছে একটি সার্কিট, একটি আইসি, এবং RF এটি হচ্ছে মূলত নাম হচ্ছে RF, সবাই WTR বলেও চিনে থাকে। তো বন্ধুরা তারপরে দেখুন, তারপরে লাইনটি কোথায় গিয়েছে। তো বন্ধুরা দেখুন, তারপরে আমাদের এখানে একটি ভোল্টেজ দেওয়া হয়েছে CPU আইসি কে পাওয়ার আইসি নেটওয়ার্ক সেকশনের জন্য। দেখুন, এটি হচ্ছে আমাদের BRAC S1 0.8 ভোল্টেজ। এটি সাধারণত নেটওয়ার্ক সেকশনের জন্য দিয়ে থাকে এবং কি এটি সাধারণত WTR আইসি যেখানে ব্যবহার করা হয় সেই ফোনের ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজটি পাওয়া যাবে। অর্থাৎ WTR আইসি যেখানে ব্যবহার করা হবে সেখানে আমাদের এই ভোল্টেজটি পাওয়া যাবে। অন্যথায় যদি
ডাব্লিউটিআর এর জায়গায় আর অন্য কোনো আইসি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই ভোল্টেজটি পাওয়া যাবে না। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের যে ভোল্টেজগুলো বলেছিলাম সেগুলো আমি ভিতরে ভিতরে দিয়েছিলাম যাতে আপনাদের পরবর্তী লাইনগুলো আমি বোঝাতে পারি। তো দেখুন, আমাদের এপিটির জন্য 2টি ভোল্টেজ, বিপিএস ভোল্টেজ এবং বিআইও 1.8 ভোল্টেজ, 2G ক্ষেত্রে 2টি ভোল্টেজ, বিপিএস ভোল্টেজ এবং বিআইও 1.8 ভোল্টেজ, তারপর 4G ক্ষেত্রে 3টি ভোল্টেজ, বিপিএস ভোল্টেজ এবং কি বিআইও 1.8 ভোল্টেজ এবং বিপিএ এফইটি ভোল্টেজ, এবং তারপরে রয়েছে আমাদের বিরাগ 1.0 ভোল্টেজ এবং বিআইও 1.8 ভোল্টেজ ডাব্লিউটিআর এর জন্য, এবং সিপিইউর জন্য একটি ভোল্টেজ, সেটি হচ্ছে আমাদের বিরাগ S1 0.8 ভোল্টেজ। তো আমাদের এই লাইনগুলো ওকে থাকতে হবে, তবে আমাদের নেটওয়ার্ক সেকশনটি ওকে থাকবে। বন্ধুরা তারপরে আমি দেখাবো আপনাদের এখানে কোন কোন লাইনগুলো আমরা কখন কিভাবে মাপতে হবে সেই বিষয় নিয়ে, অর্থাৎ কিভাবে বুঝবো ভালো। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তীতে দেখি পরবর্তীতে আমাদের স্টেপে কি রয়েছে। তো দেখুন, পরবর্তী স্টেপের ভিতরে আমাদের রয়েছে এখানে বিপিএস ভোল্টেজ, এবং এখানে 3টা বিপিএস ভোল্টেজ রয়েছে এবং 3টা বিআইও 1.8 ভোল্টেজ রয়েছে। এগুলো আমাদের অটোমেটিক চালু থাকবে, অটোমেটিক অর্থাৎ ব্যাটারি লাগানোর সাথে সাথে আমাদের এই 3টা ভোল্টেজ পাওয়া যাবে, অর্থাৎ 2G আইসির বিআইও 1.8 এবং এপিটির 1.8 এবং কি 4G আইসির 1.8 এবং এই তিনোটা আইসির বিপিএস ভোল্টেজ, তিনোটা আইসির বিপিএস ভোল্টেজ আমাদের ব্যাটারি কানেক্টরে ব্যাটারি কানেকশন করার সাথে সাথে আমাদের এই ভোল্টেজগুলো চালু হবে। তো দেখুন, তার পরবর্তীতে আমাদের কি রয়েছে বন্ধুরা, তারপরে দেখুন আমাদের বিপিএ এফইটি ভোল্টেজ যে লাইনটি রয়েছে এটি সাধারণত আমাদের এফইটি আইসি দিয়ে থাকে 4G আইসি কে। অবশ্যই এই লাইনটি আমাদের সিম কার্ড মোবাইলে প্রবেশ করানোর পর তারপরে পাওয়া যাবে, এর আগে কিন্তু আমাদের এই লাইনটি আমাদের অ্যাক্টিভ থাকবে না। তো অবশ্যই এই লাইনটির কথা আপনারা মাথায় রাখবেন, যাতে আপনারা সিম প্রবেশ করবেন, তারপরে আমাদের বিপিএ এফইটি ভোল্টেজটি চেক করবেন, তবে আমাদের এই ভোল্টেজটি পাওয়া যাবে, নেই তো এই ভোল্টেজটি পাওয়া যাবে না। দেখুন, তারপরে আমাদের রয়েছে সিম অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের আরএফআইসি বা ডাব্লিউটিআর আইসি যেটাই থাকুক না কেন, সেটার জন্য আমাদের বিরাগ 1.0 ভোল্টেজ এবং বিআইও 1.8 ভোল্টেজ, এই দুটি ভোল্টেজ পাওয়া যাবে সিম অ্যাক্টিভ হওয়ার পরে, অর্থাৎ সিম যখন আমাদের ফুল নেটওয়ার্ক পাবে তখনই আমাদের এই দুইটা ভোল্টেজ পাওয়া যাবে। তো দেখুন, তারপরে আমাদের রয়েছে এখানে সিম প্রবেশ করানোর পরে আমাদের এখানে রয়েছে বেস্ট অন SW, এই লাইনটি আমাদের সাধারণত মোবাইল নেটওয়ার্কের সফটওয়্যার যদি ওকে থাকে সেক্ষেত্রে আমাদের এই ভোল্টেজটি পাওয়া যাবে S1 0.8, এই ভোল্টেজটি আমাদের পাওয়া যাবে নেটওয়ার্ক সেকশনের সফটওয়্যার যখন ওকে থাকবে। তো এটি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা দেখুন, তারপরে দেখবো তারপরের স্টেপে আমাদের কি রয়েছে। তো দেখুন, তারপরের স্টেপে আমি রেখেছি এখানে দেখুন কলকাম মোবাইলের জন্য, দেখুন কলকাম মোবাইলের জন্য আমাদের এখানে সিপিইউ আইসি দিয়ে থাকবে আরএফ কলক এবং আরএফ ডাটা, এই তিনটি আইসি কে সরাসরি দিয়ে থাকবে সিপিইউ আইসি একই লাইন, অর্থাৎ সিপিইউ আইসি থেকে সেম আরএফ কলক এই লাইনটি এফইটি আইসি কে দেওয়া হবে এবং কি দেওয়া হবে 2G PA কে এবং কি দেওয়া হবে 4G PA কে, অর্থাৎ সেম লাইন দেওয়া হবে আমাদের 3টা আইসি কে, অর্থাৎ আরএফ কলক, এবং সেম ভাবে আমাদের আরএফ ডাটা যে লাইনটি রয়েছে এই লাইনটিও আমাদের সেম ভাবে 2G PA কে দেওয়া হবে, 4G PA কে দেওয়া হবে এবং এফইটি আইসি কে দেওয়া হবে। তা এবং কি সিপিইউ আইসি সরাসরি ডাব্লিউটিআর এর জন্য দুইটা সিগন্যাল দেওয়া থাকবে, সেটি হচ্ছে আমাদের আরএফ কলক এবং আরএফ ডাটা। তো এই সিগন্যালগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে। এই সিগন্যালগুলো আমাদের চেক করার দুইটি উপায় রয়েছে। সর্বপ্রথম উপায় হচ্ছে দেখুন, এখানে জিআর পাওয়া যাবে 250 থেকে 800 পর্যন্ত, অর্থাৎ 250 থেকে 800 পর্যন্ত আমাদের জিআর পাওয়া যাবে এবং প্লাস ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। ফ্রিকোয়েন্সি অবশ্যই ডিএসও মেশিন দিয়ে চেক করতে হবে। বন্ধুরা এই লাইনগুলোকে আমরা সাধারণত I2C প্রটোকল বলে থাকি। তো অবশ্যই এই প্রটোকল লাইনগুলো অবশ্যই আপনাদের চেক করতে হবে যদি আপনারা নেটওয়ার্ক সেকশন সমস্যার সমাধান করতে চান। তো বন্ধুরা চলুন, এতক্ষণ আমরা যে লাইনগুলোর কথা বলেছিলাম এই লাইনগুলো দেখবো। আমাদের বর্ণীয়তে আমি আসলে আপনাদেরকে সঠিক বলেছি নাকি ভুল বলেছি সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব, লাইন বাই লাইন দেখিয়ে দিব। বন্ধুরা এই লাইনগুলো অবশ্যই একটি মোবাইলের জন্য নয়, সবগুলো মোবাইলের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করা হয়েছে। যদি আপনি একটি প্রসেস বুঝতে পারেন তো সেক্ষেত্রে সবগুলো মোবাইল আপনি কাজগুলো করতে পারবেন।
তো অবশ্যই আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, অবশ্যই ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি সর্বপ্রথম যে লাইনটি শুরু করব, দেখুন এখানে রয়েছে, আমি লিখেছি ডিসি টু ডিসি আইসি আমাদের এফইটি আইসি কে দিয়ে থাকে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এবং 2G আইসি কে দিয়ে থাকে এবং সেম ভোল্টেজটি আমাদের 4G আইসি কে দিয়ে থাকে। তো এই লাইনটি আমরা বর্ণীয়তে দেখব। তো দেখুন বর্ণীয়তে দেখুন এখানে আমাদের রয়েছে, দেখুন এখানে হচ্ছে আমাদের চার্জিং আইসি অর্থাৎ ডিসি টু ডিসি যে আইসিটি রয়েছে এটি। তো এখানে দেখুন বিপিএস পাওয়ার, তো বিপিএস পাওয়ার সাধারণত এখানে দেখুন রয়েছে আমাদের 4G আইসি। তো 4G আইসি কে বিপিএস পাওয়ার দেওয়া হয়েছে এবং কি দেওয়া হয়েছে এফইটি আইসি। দেখুন এটি হচ্ছে আমাদের এফইটি আইসি। এফইটি আইসি এক প্রান্তে আমাদের বিপিএস ভোল্টেজ রয়েছে। তো এফইটি আইসি অবশ্যই আলাদা একটা সেকশনের ভিতরে থাকবে, একটা কয়েল থাকবে, একটা আইসি থাকবে এবং 2-3টা ক্যাপাসিটর থাকবে। এটি হচ্ছে আমাদের এফইটি সেকশন, আর অবশ্যই এটি 4G সেকশনের সাথে থাকবে। কারণ কি এই সেকশনটি যে মোবাইলে ব্যবহার করা হয় সেটি হচ্ছে আমাদের 4G সেকশন মোবাইলে। তো 4G যে মোবাইলে রয়েছে এই মোবাইলে আমাদের এফইটি আইসি ব্যবহার করা হয়, অবশ্যই আমাদের এটি ফলো রাখতে হবে। তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের এই বিপিএস ভোল্টেজটি যায় কোথায়, তো দেখুন সেম আমাদের 2G আইসির ক্ষেত্রে এই বিপিএস ভোল্টেজটি ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদেরকে যেমন বলেছিলাম ঠিক তেমনই ব্যবহার করা হয়েছে। তো দেখুন এটি যদি আমরা অন্য কোনো একটা মডেলে দেখি, তো বন্ধুরা দেখুন এখানে আমি রেডমি নোট 7 প্রো আরো একটি মডেল ওপেন করেছি। তো এই মডেলটির ভিতরে দেখুন আমাদের লাইনটি সেম ভাবে ব্যবহার করা হয়েছে কিনা। দেখুন এখানে রয়েছে বিপিএস ভোল্টেজ, এই লাইনটি আমাদের দেখুন ডিসি টু ডিসি আইসি থেকে আউটপুট হয়ে তারপরে আমাদের দেখুন এটি হচ্ছে আমাদের 2G আইসি। 2G আইসির ভিতরে 9 নম্বর এবং 10 নম্বর দিয়ে বিপিএস ইনপুট করা হয়েছে এবং দেখুন এটি হচ্ছে আমাদের এফইটি ভোল্টেজ। তো এফইটি আইসির ভিতরে আমাদের সেম লাইনটি ইনপুট করা হয়েছে এবং তারপরে রয়েছে আমাদের দেখুন 4G আইসি। তো 4G আইসির ভিতরে সেম ভাবে আমাদের দেখুন বিপিএস পাওয়ার দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি লাইন এভাবে দেওয়া থাকবে, অবশ্যই আমি আপনাদের প্রত্যেকটি লাইন প্রমাণ সহকারে দেখাবো। তো দেখুন তারপরে রয়েছে আমাদের এখানে, তারপরে আমাদের যে লাইনটি রয়েছে বিআইও 1.8 ভোল্টেজ, এটি পাওয়ার আইসি দিয়ে থাকে সাধারণত এফইটি আইসি কে এবং দিয়ে থাকে 2G এবং 4G আইসি কে। তো বন্ধুরা দেখুন বিআইও 1.8 ভোল্ট এটি সাধারণত সলিউশনে দেওয়া থাকে না, এটি আমি আপনাদের স্কিমেটিকে দেখাবো। স্কিমেটিকের মাধ্যমে দেখালে আপনারা অবশ্যই এই লাইনটি বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন তারপরে আমরা দেখব এফইটি আইসি সরাসরি একটি ভোল্টেজ দিয়ে থাকে আমাদের 4G আইসি কে, এই ভোল্টেজটি দেখব। তো দেখুন এখানে আমাদের রেডমি নোট 7 প্রো এই মোবাইলটিতে আমাদের দেখুন এফইটি আইসি এখানে ব্যবহার করা হয়েছে 2G আইসির পাশে। তো এটি এক এক মোবাইলে এক এক জায়গায় ব্যবহার করা হয়, তবে নেটওয়ার্ক সেকশনের ভিতরেই থাকবে। তো বন্ধুরা দেখুন এফইটি আইসি থেকে আমাদের আউটপুট হয়েছে কি বিপিএ এফইটি লাইন। তো এই লাইনটি সরাসরি আমাদের 4G আইসি কে দিয়ে থাকে, অর্থাৎ 4G আইসি যাতে আমাদের যেখানে অতিরিক্ত ভোল্টেজের দরকার হয় সেই জায়গাগুলোতে আমাদের এই ভোল্টেজটি দিতে পারে। অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন সেখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, তো সেক্ষেত্রে নেটওয়ার্কে হাই করার জন্য বেশি ভোল্টেজ প্রয়োজন হয়, সেই ভোল্টেজটি আমাদের এফইটি আইসি তৈরি করে দিয়ে থাকে আমাদের 4GPA কে। অবশ্যই 4GPA এর আমাদের 28, 29, 30 নম্বর পিনের ভিতরে দেওয়া থাকবে। তো এই পিনগুলো আমি আপনাদের দেখাবো স্কিমেটিকের মাধ্যমে। অনেকগুলো পিনের ভিতরে মিল রয়েছে, অনেকগুলো মোবাইলে মিল থাকবে। এটি যদি আপনি আইসি কাউন্টিং করতে পারেন তো তবে আপনি এটি ম্যাচ করাতে পারবেন। তো বন্ধুরা এই লাইনটি দেখার পরে আমরা দেখব পরবর্তী লাইনটি কোথায় রয়েছে। তো বন্ধুরা দেখুন তারপরে আমাদের এই দুইটি ভোল্টেজ দেখতে হবে, আমাদের বিরাগ 1.0 ভোল্ট এবং বিরাগ 1.8 ভোল্ট। এই দুটি ভোল্ট আমাদের পাওয়ার আইসি দিয়ে থাকে সাধারণত আরএফআইসি বা ডাব্লিউটিআর কে। তো এটি যদি আমরা স্কিমেটিকে দেখি, তো বন্ধুরা দেখুন এই স্কিমেটিকে যখন আমরা দেখব, দেখুন আমাদের পাওয়ার আইসি কোথায়, দেখুন এটি হচ্ছে আমাদের পাওয়ার আইসি, এটি হচ্ছে আমাদের পাওয়ার আইসি এবং পাওয়ার আইসি দিয়ে থাকে আমাদের দেখুন 1.8 ভোল্ট এবং 1.0 ভোল্ট। এই দুইটি সাধারণত আমাদের ডাব্লিউটিআর আইসি কে দিয়ে থাকে। দেখুন ডাব্লিউটিআর আইসি কে দেওয়া হয়েছে, তো অবশ্যই এই দুটি ভোল্টেজ চেক করতে হবে। তো বন্ধুরা পরবর্তী স্টেপে আমরা আইসির পিন আউট সম্পর্কে জানবো, অর্থাৎ 4G আইসির কোন পিনে কোন ভোল্টেজ ব্যবহার করা হয়েছে এবং 2G আইসির কোন পিনে কোন ভোল্টেজ ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা ম্যাক্সিমাম ফোনগুলোতে আমরা কিন্তু সেম পিন
ব্যবহার দেখতে পারবো। তো অবশ্যই আমি স্কিমেটিকের মাধ্যমে আপনাদের এই মডেলগুলোর সবগুলো আমি লেআউট এবং স্কিমেটিক দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা পিন আউট সম্পর্কে জানি। তো সর্বপ্রথম দেখুন, তো বন্ধুরা দেখুন 2G পিনের 5 নম্বর পিনে দেওয়া রয়েছে SCL অর্থাৎ সিরিয়াল কলক, এবং SDL দেওয়া রয়েছে 6 নম্বর পিনে সিরিয়াল ডাটা, এবং BIO 1.8 দেওয়া রয়েছে 7 নম্বর পিনে, এবং কি VRAM একটি ভোল্টেজ দেওয়া রয়েছে। এই ভোল্টেজটি লাইনের সাথে অবশ্যই 100K একটি রেজিস্ট্যান্স থাকবে, যেটা এক প্রান্ত পজিটিভ এবং অপর প্রান্ত গ্রাউন্ডের সাথে যুক্ত থাকবে। তো এই লাইনটি অবশ্যই চেক করতে হবে। এবং 9 নম্বর এবং 10 নম্বর পিনে থাকবে আমাদের VVAT অথবা VPS লাইন, এবং কি 17 নম্বর পিনে থাকবে CPL আউট, এই লাইনটি চেক করতে হবে। এবং 22 নম্বর পিনে থাকবে আমাদের মেইন অ্যান্টিনা। তো এই লাইনগুলো আমাদের চেক করতে হবে যদি 2G এর ক্ষেত্রে। দেখুন এখানে রয়েছে যে 2G এর ভিতরে আমাদের BPA FET ভোল্টেজ থাকবে, সেটি থাকবে আমাদের 9 নম্বর পিনে, এবং 10 নম্বর পিনে থাকবে আমাদের ভোল্টেজ BPS লাইন, এবং কি আমাদের 18 নম্বর থাকবে CPL, এবং 20 নম্বর থাকবে আমাদের মেইন অ্যান্টিনা। তো ওর আগেরটার ক্ষেত্রে ছিল আমাদের দেখুন আগেরটার ক্ষেত্রে আগের 2G'র ক্ষেত্রে আমাদের ছিল 22 নম্বর পিনে মেইন অ্যান্টিনা, 17 নম্বর পিনে CPL আউট। তো অবশ্যই যেটির ক্ষেত্রে আপনাদের FET ভোল্টেজ থাকবে সেটির ক্ষেত্রে অবশ্যই 20 নম্বর পিনে মেইন অ্যান্টিনা থাকবে, এবং 18 নম্বর পিনে CPL আউট থাকবে, 9 নম্বর পিনে থাকবে BPA FET ভোল্টেজ। তো আমরা সর্বপ্রথম 2G IC এটি স্কিমেটিকে দেখব। এবং দেখুন এখানে আমি Redmi K20 এটি একটি স্কিমেটিক এবং লেআউট দেখব। দেখুন এখানে রয়েছে লেআউট থেকে আমরা যখন ক্লিক করব, দেখুন আমাদের 2G ICটা কোথায় রয়েছে। দেখুন এটি হচ্ছে আমাদের 2G IC। তো 2G IC যখন আমরা কপি করব এবং স্কিমেটিকে আমরা পেস্ট করব। বন্ধুরা দেখুন 2G IC এখানে স্কিমেটিকে চিনার একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে আমাদের অবশ্যই অ্যান্টিনা লাইন থাকবে 2G IC এর ভিতরে, অবশ্যই এই লাইনটি চেক করতে হবে। তো দেখুন এখানে 5 নম্বরে রয়েছে সিরিয়াল ডাটা, 6 নম্বরে সিরিয়াল কলক, এবং 7 নম্বরে BIO, এই লাইনটি চেক করতে হবে। এবং 8 নম্বরে রয়েছে আমাদের VRAM, এই লাইনটি চেক করতে হবে। তো দেখুন 9 নম্বর লাইনে আমি আপনাদের বলেছিলাম, এখানে 9 নম্বর লাইনে রয়েছে আমাদের BCC লাইন, অর্থাৎ এটি আমাদের দেখুন এটি আমাদের BPA লাইন, অর্থাৎ যে লাইনগুলোতে আমি বলেছিলাম BPA FET ভোল্টেজ থাকবে আমাদের 2G IC এর ভিতরে, সেটি আমাদের 9 নম্বর পিনের ভিতরে থাকবে, এবং 10 নম্বর পিনের ভিতরে আমাদের VVAT থাকবে। দেখুন VVAT থাকবে। তো অবশ্যই এটি আপনারা খেয়াল রাখবেন। এখানে দেখবেন 2G IC এর ভিতরে অবশ্যই আমাদের মেইন অ্যান্টিনা থাকবে। তো বন্ধুরা দেখুন তারপরে আমরা যদি অন্য একটি মডেলের ভিতরে সেম 2G ICটা দেখি, তো দেখুন এখানে রয়েছে, তো বন্ধুরা দেখুন এখানে আমাদের Redmi Note 7 Pro আরো একটি মডেল। তো এই লেআউট থেকে আমরা যখন 2G ICটি কপি করব, দেখুন 2G IC এর এখানে কোড দেওয়া রয়েছে কত, U1803। তো এটি আমরা Note 7 Pro স্কিমেটিকে লিখবো U1803। তো এই লেখাটি আমরা লিখবো U1803। এটি লেখার পরে আমরা পেস্ট করব। দেখুন আমাদের 2G ICটি চালু হয়ে গেছে। তো দেখুন 2G IC এর ভিতরে আমরা কি কি চেক করব সেটি আমি আপনাদের বলেছিলাম। দেখুন 17 নম্বর CPL আউট, এবং কি এখানে রয়েছে 22 নম্বর অ্যান্টিনা, 5 নম্বর সিরিয়াল কলক, 6 নম্বর সিরিয়াল ডাটা, এবং 7 নম্বর BIO, এবং 8 নম্বর রয়েছে আমাদের VRAM, এবং তারপরে 10 নম্বর রয়েছে আমাদের দেখুন VVAT, এবং 9 নম্বর রয়েছে BCC অর্থাৎ। তো বন্ধুরা আমাদের 2G IC এর ক্ষেত্রে অবশ্যই এই পিনগুলো চেক করতে হবে। দেখুন সবগুলো পিন কিন্তু সেম রয়েছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এবং কি 9 নম্বর, 10 নম্বর। তো এগুলো সবগুলো আমাদের সেম থাকবে। দেখুন 16 নম্বর দেখুন CPL আউট। তো এটি আমাদের 2G IC এর ক্ষেত্রে অবশ্যই এই লাইনটি চেক করতে হবে, এবং কি VRAM এর ক্ষেত্রে অবশ্যই এই রেজিস্ট্যান্সটি চেক করতে হবে এটি ওকে রয়েছে কিনা। বন্ধুরা দেখুন এখানে রয়েছে 5 নম্বরে SCLK, অর্থাৎ দেখুন RFFE কলক, এবং SDA দেখুন RFFE ডাটা, অবশ্যই এই দুটি লাইন আমাদের চেক করতে হবে। তো দেখুন আমাদের 10 নম্বর যে লাইনটি, এটি আমাদের BPS লাইন ব্যবহার করা হয়েছে। দেখুন দুটি লাইন কিন্তু আমাদের BPS। তো 10 নম্বর এবং 9 নম্বর এই দুটি লাইন অবশ্যই আমাদের চেক করতে হবে 2G IC এর ক্ষেত্রে।
তো বন্ধুরা সেম মডেলে যদি আমরা 4G আইসি দেখি, তো 4G আইসির ক্ষেত্রে আমাদের কি কি লাইন চেক করতে হবে এবং 4G আইসির ক্ষেত্রে 2G আইসি এবং 4G আইসির কি কি পার্থক্য রয়েছে সবগুলো আমি আপনাদের এখন বলবো। তো বন্ধুরা দেখুন 4G আইসির ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজগুলো চেক করতে হবে, অর্থাৎ 4G ফি এর ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজগুলো চেক করতে হবে, 6 নম্বর পিনে থাকবে আমাদের সিরিয়াল কলক, 5 নম্বর পিনে থাকবে আমাদের সিরিয়াল ডাটা এবং 7 নম্বর পিনে থাকবে BIO 1.8 এবং 8 নম্বর পিনে থাকবে আমাদের BPS এবং VVAT এবং কি BVA FET ভোল্টেজ থাকবে আমাদের 28 নম্বর, 29 নম্বর এবং 30 নম্বর পিনের ভিতরে। বন্ধুরা অবশ্যই যদি আপনারা আইসি কাউন্টিং করার কানেকশনগুলো জানেন, তো সেক্ষেত্রে আপনারা এই পিনগুলো কানেকশন করে দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা যদি আইসি কাউন্টিং করা পারেন সেক্ষেত্রে আপনারা দেখবেন 29 নম্বর, 30 নম্বর এবং 28 নম্বর পিনের ভিতরে FET আইসি রয়েছে কিনা। যদি এই ভোল্টেজটি পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন বাকি পিন যেগুলো রয়েছে এগুলো 4G ক্ষেত্রে আইসির ক্ষেত্রে সেম রয়েছে, তো অবশ্যই এটি দেখবেন। তো দেখুন 4G আইসির ক্ষেত্রে এই লাইনগুলো চেক করা আমাদের জরুরি। তো যদি আমরা এই লাইনগুলো দেখি, দেখুন লেআউট এবং স্কিমেটিকে দেখব। তো দেখুন লেআউট থেকে আমরা এই 4G আইসিটি কপি করে নেব। দেখুন অর্থাৎ 4G আইসিটি কপি করলাম এবং স্কিমেটিকে এসে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে দেখুন আমাদের এখানে কি রয়েছে। তো দেখুন এখানে আমি আপনাদের বলেছিলাম, দেখুন 5 নম্বরে সিরিয়াল ডাটা, 6 নম্বরে সিরিয়াল কলক এবং কি রয়েছে আমাদের 7 নম্বরে BIO 1.8 ভোল্টেজ এবং 29 এবং 28, 30 এই নম্বরগুলোতে আমাদের থাকবে অর্থাৎ BCC লাইন অর্থাৎ BPA FET ভোল্টেজ থাকবে। তো 4G আইসির ক্ষেত্রে অবশ্যই আপনি এই লাইনটি চেনার উপায় হচ্ছে BCC এই লাইনটি থাকবে অর্থাৎ BPA FET ভোল্টেজ থাকবে 4G আইসির ক্ষেত্রে। যখনই আপনি দেখবেন আইসির ভিতরে আমাদের রয়েছে BCC অর্থাৎ BCC ভোল্টেজটি থাকবে, তখনই বুঝবেন এটি আমাদের 4G আইসি। এবং তো দেখুন 2Gর ক্ষেত্রে অবশ্যই মেইন অ্যান্টেনার লাইন থাকবে 2G আইসির ভিতরে, অবশ্যই এই দুটি পার্থক্য আপনারা বুঝতে হবে। তো বন্ধুরা দেখুন 4G আইসির ক্ষেত্রে অবশ্যই আমাদের এই লাইনগুলো চেক করতে হবে। তখন তারপরে রয়েছে আমাদের 8 নম্বরে VVAT লাইন, তো এই লাইনটি আমাদের চেক করতে হবে। দেখুন তারপরে যদি আমরা বন্ধুরা অন্য একটি মডেলের ভিতরে দেখি, দেখুন এখানে রয়েছে আমাদের, তো বন্ধুরা দেখুন আমরা যদি আরো একটি মডেল দেখি Redmi 7 Pro, এটি লেআউট আমরা ওপেন করে নিলাম এবং 4G আইসিটি আমরা কপি করে নিব। তো দেখুন 4G আইসিটি কপি করার পর আমরা স্কিমেটিকে এসে পেস্ট করব। স্কিমেটিকে এসে পেস্ট করার পর দেখুন আমাদের এখানে একটি আইসি ওপেন হয়ে গেছে। তো অবশ্যই এটি আমরা কিভাবে বুঝবো 4G আইসি। তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে আমাদের 29, 30 এবং 28 নম্বর পিনের ভিতরে BCC 1, BCC 2 এই লাইনটি রয়েছে। এই লাইনটি আমরা দেখব BPA FET ভোল্টেজ এবং 5 নম্বরে দেখুন সিরিয়াল ডাটা, 6 নম্বরে সিরিয়াল কলক, 7 নম্বরে BIO এবং 8 নম্বরে VVAT লাইন। অবশ্যই এই লাইনগুলো আমাদের 4G আইসির ক্ষেত্রে চেক করতে হবে। তো বন্ধুরা জানি না আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি। অবশ্যই যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে ভিডিওটি বারবার দেখবেন, আপনিও কিছু না কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন এবং পছন্দ হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।